আমি বাঁচতেছি, আমার দুটো সন্তান লই, আমার একটু বাঁচতে দেন আপনারা। দুপায়ের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত খাদিজা বেগম অসহ্য যন্ত্রণায় বিছানায় শুয়ে কাতরাচ্ছেন আর ছটফট করছেন। তার চোখে কেবলই অশ্রু। পায়ের যন্ত্রণার চেয়েও তাকে বেশি কষ্ট দিচ্ছে দুই শিশু সন্তানের অনিশ্চিত এক ভবিষ্যতের ভয়। যদি আপনারা একটু পরে হেল্প করেন তাহলে আমার সন্তান দুটো নিয়ে আমি একটু বাঁচতে পারবো। পায়ের তালু থেকে হাঁটুর নিচ পর্যন্ত চামড়া খসে পড়েছে খাদিজার। মাংসপেশি বেরিয়ে এসেছে। দেখে মনে হবে পচন ধরেছে। দুর্গন্ধের কারণে তার কাছে যাওয়াও দুষ্কর হয়ে পড়েছে। বাবার বাড়িতে দিনরাত একাকী মশারিবন্দি জীবন কাটছে খাদিজার। মাত্র ২৮ বছর বয়সেই মৃত্যুর দিকে যেন এগিয়ে যাচ্ছে এই তরুণী। খাদিজার আকুতি দুই শিশু সন্তানের জন্য হলেও তিনি বাঁচতে চান, ফিরতে চান স্বাভাবিক জীবনে। আমার সন্তান দুটো আল্লাহ রাস্তায় আপনাকে আপনারা সবাই একটু আর ভগবান থেকে চাই আমার একটু সাহায্য করেন। আমার বাবার অর্থ আর নাই। পরিবারের লোকজন জানান, প্রথম সন্তানের পর খাদিজার জীবনে নতুন অতিথির আগমনী বার্তা আসে গেল বছরের ফেব্রুয়ারিতে। কিন্তু মাতৃত্বের আনন্দের সঙ্গে সঙ্গে শুরু হয় তার দুঃস্বপ্নের দিনও। প্রথমে জুলাইয়ের দিকে দুই পা ফুলে যাওয়া দিয়ে শুরু হয় তার অসুস্থতা, যা তিনি সাধারণ গর্ভকালীন পার্শ্ব প্রতিক্রিয়া ভেবে এড়িয়ে যান। কিন্তু ধীরে ধীরে সেই ফোলা পা ভয়ঙ্কর এক রোগে রূপ নেয়। সন্তান গর্ভে থাকায় উন্নত কোনো চিকিৎসাও নিতে পারেননি খাদিজা। ফলে দিন দিন শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আমার মায়ের জ্বালা যন্ত্রণা অনেক বাড়িয়ে গেছে। ওষুধ খাওয়াইতে না টাকা বগর। আমিও যেমন আমার সন্তান লইয়া বাঁচতে চাই, আমার মেয়েরা দুইটা সন্তান লইয়া বাঁচতে চায়। আপনাকে দিকে দয়া করেন। ৩ মাস আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন খাদিজা, কিন্তু নিজে সুস্থ হতে পারেননি, একটু ছুঁতেও পারেননি তার আদরের সন্তানকে। বরং মায়ের পরশ থেকে নবজাতককে রাখা হয়েছে দূরে। আর দুরারোগ্য ব্যাধির মুখে ঢলে পড়েছেন খাদিজা। হাঁটু পর্যন্ত তার পা বিকল হয়ে গেছে। তিনি আর হাঁটতে পারেন না। অসহ্য যন্ত্রণায় দিন কাটে তার। চিকিৎসা করানোর মতো অর্থ নেই, যা ছিল তাও শেষ। এখন শুধুই বেঁচে থাকার আকুতি নিয়ে সমাজের বিত্তবানদের দিকে চেয়ে আছেন খাদিজা ও তার পরিবার। এমন পরিস্থিতি হয়েছে এগুলা না খাইয়াও থাকে। এর একটা বাচ্চা হয়েছে সবাই মনে হয় ৩ মাস হয়েছে কিনা এরকম পরিমাণে হইবে। এ মনে করেন কোলে পর্যন্ত নিতে পারে নাই। গোস্ত মোস্ত সব এখন পয়সা যাইতে আছে, বুঝলেন, পড়তেই আছে, কিন্তু এখন চিনে খালি আর। খাদিজা জানেন না এই পৃথিবীতে তার জন্য আর কতটা সময় বাকি, কিন্তু জানেন তার ছোট্ট মেয়েটা এখনো মায়ের কোল চায়, ছেলেটা এখনো মাকে জড়িয়ে ধরতে চায়। হয়তো কোনো মহৎ হৃদয়ের মানুষ এগিয়ে এলে আবার নতুন করে জীবন ফিরে পেতে পারেন অসহায় খাদিজা। উনি আমাদের কাছে আসে, আমরা ওনার বাড়িতে আসার পরে কথা বলি। বলার পরে আমরা ওনাকে আশ্বস্ত করি যে আপনার চিকিৎসার জন্য, আপনার মেয়ের চিকিৎসার জন্য যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। আমাদের সমাজের বিত্তবানদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমরা আমাদের যার যার অবস্থান থেকে খাদিজার পাশে দাঁড়াই। খাদিজার 2টা সন্তান, একটা সন্তানের বয়স 6 বছর আর একটা সন্তানের বয়স 3 মাস। উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো খাদিজার পাশে আছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত খাদিজা বেগমের বিষয়টা আমরা অবহিত আছি এবং আমি এটা জানার পর থেকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখানকার একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তাকে খাদ্য সহায়তা আমরা পাঠিয়েছি। আপনারা সকলে জানেন যে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের জন্য আর্থিক সাহায্য নেওয়ার সুযোগ আছে। আমি ইতিমধ্যে সমাজসেবা অফিসের মাধ্যমে ওনার যে আবেদনটা সেটা জেলাতে যেন অতি দ্রুত প্রেরণ করা যায় সেজন্য ব্যবস্থা নেই। অর্থ নেই, চিকিৎসা নেই, বাঁচার আশাও নেই, তবুও খাদিজা স্বপ্ন দেখছেন স্বাভাবিক জীবনের। তিনি বাঁচতে চান, ফিরতে চান সন্তানদের কাছে, আবার আগের মতো হাঁটতে চান, প্রাণ খুলে হাসতে চান। তবে তার বেঁচে থাকা এখন অনেকটাই নির্ভর করছে সমাজের বিত্তবানদের সহানুভূতির ওপর।